আর দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আবার একবার আপনাদেরকে স্বাগতম। দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার এর ফজিলত শ্রবণ করি। শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত-তানকাদরি দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনার লিখিত একটি রিসালা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত। এর রিসালার শুরুতেই মুসান্নিফে আব্দুর রাজ্জাক থেকে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা নকল করেন। আসুন আমরা শুনি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন, আর এক কিরাত উহুদ পাহাড় সমপরিমাণ। দুরূদ শরীফের এই আজিমুশান সওয়াব যদি আমরা লাভ করতে চাই তো দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করি সদা সর্বদা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা শুরুতে ইমরান ভাই থেকে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করলাম। আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা দর্শক আপনাদের এসএমএসগুলো আমরা পড়ব, কলগুলো শুনব, ফেসবুক পেজে কমেন্টসগুলো ইনশাআল্লাহ তাআলা দেখার চেষ্টা করব। আর কে কোন জায়গা থেকে আমাদের সাথে রয়েছেন এবং আগামী পর্বে আপনাদের পক্ষ থেকে আসা কোন কোন অনুরোধগুলো রয়েছে তাও আমরা ইনশাআল্লাহ তাআলা দেখব আর নোট করারও চেষ্টা করব, যাতে আগামী পর্বে আপনাদের অনুরোধগুলো আমরা পূরণ করতে পারি। আজকে ইনশাআল্লাহ তাআলা গত পর্বে যারা আপনারা আমাদেরকে অনুরোধ করেছিলেন বিশেষ কিছু অনুষ্ঠানের বিশেষ কিছু অংশ দেখার জন্য, আমরা আজকের অনুষ্ঠানের সাথে করে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আজকের অনুষ্ঠানে। গত পর্বে আপনারা যে কল এসএমএসের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ কিছু অংশ দেখতে চেয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের, তা আমরা দেখানোর আজকের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠান চলতে থাকবে। আর গত পর্বে যে আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন তার বিশেষ প্যাকেজগুলো আপনাদেরকে দেখাতে থাকবো, কিছু সুসংবাদ দিতে থাকবো, কিছু ভালো কথা শোনাতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই, শুরুতে যেহেতু জাকির ভাই প্রতি সপ্তাহে জি আমাদের অনুষ্ঠানে আপনার নতুন অনেক দর্শক আমাদের সাথে অ্যাড হন, তাই আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে অনুষ্ঠানের শুরুতে আমাদের অনুষ্ঠানের যে থিমটা আমরা বারবার বলার চেষ্টা করি। আমাদের দর্শক শ্রোতা, আমাদের এই প্রোগ্রাম আপনার মাদানী চ্যানেল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, প্রোগ্রামের নাম দেখতে পাচ্ছেন। এই প্রোগ্রাম মাদানী চ্যানেলের হচ্ছে ওই প্রোগ্রাম, দর্শককে নিয়েই প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামে স্বাভাবিকভাবে কোনো বিষয় নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা হয় না। এখানে মাদানী চ্যানেলকে ধর্মীয় চ্যানেল আমরা যাতে করে সকলেই মিলে পরামর্শ দিয়ে মাদানী চ্যানেলকে দিনী কাজকে আমরা সামনের দিকে অগ্রসর করতে পারি, এই জন্য মাদানী চ্যানেলের প্রোগ্রাম। এই প্রোগ্রাম আপনাদের নতুন প্রোগ্রাম কিভাবে মাদানী চ্যানেলে আপনার অ্যাড করা যায়, যে প্রোগ্রামগুলো দেখার মাধ্যমে আমাদের দর্শক এবং যারা মাদানী চ্যানেল যারা দেখেন, আমাদের মুসলিম ভাই যারা রয়েছে, তারা যাতে করে এর থেকে উপকৃত হতে পারে, ওই পরামর্শগুলোই দর্শক শ্রোতা আমরা কলের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে, তারপরে আমাদের ফেসবুক পেজ আইডি মাদানী চ্যানেলের এর মাধ্যমে আমরা তা আপনাদের থেকে নিয়ে থাকি। এবং ওই পরামর্শগুলোই আমাদের মাদানী চ্যানেলের মজলিস সেগুলোকে নিয়ে মিটিং হয়, পরামর্শ হয়, মাশওয়ারা হয়। আর এর মাধ্যমে আলহামদুলিল্লাহ নতুন নতুন প্রোগ্রামগুলো মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ চালানো হয়। আবার অনেকে আমাদের
যারা পূর্বের যে প্রোগ্রামগুলো অথবা প্রতিনিয়ত যে প্রোগ্রামগুলো চলে, দেখা যাচ্ছে এমন কিছু প্রোগ্রাম যেগুলো খুবই শিক্ষণীয়, তখন ওই প্রোগ্রামের আবার রিপিট কিছু অংশ অনেকে দেখতে চায়। তো আলহামদুলিল্লাহ এরও SMS আমাদের মাঝে আসে। তো এরও যারা আমাদেরকে SMS করেছেন পূর্বে, এই ধরনের অনেক পুরানো 3 বছর 4 বছর পূর্বের, হয়তো আপনারা দেখলেও অবাক হবেন, ওই প্রোগ্রামগুলো যারা রেগুলার যারা মাদানী চ্যানেল দেখেন তাদের এখনও হয়তো স্মরণ থাকার কারণে তারা আমাদেরকে SMS করে থাকেন যে আমাদেরকে ওই প্রোগ্রামের কিছু অংশ আমাদেরকে দেখিয়ে দিন। তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আজকে তাও আমরা রেডি করে নিয়ে এসেছি, আপনাদেরকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দেখাবো, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের প্রোগ্রাম। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা শুরুতে ইনশাআল্লাহ জাকির ভাই থেকে হয়তো 2-1টা SMS নেব। SMS এর পর আমাদের যে কল আছে কল নেব, তারপর আজকে ফার্স্ট ভিডিও প্যাকেজ তাও আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। জি, আমাদেরকে গাইবান্ধা থেকে একজন SMS করেছেন, 1 রমজানুল মোবারক 1440 হিজরি 6 মে সোমবার 2019। আব্দুল হাবিব হুজুর বৈশ্বিক জীবনের এক অনন্য রহস্য এর উপর আলোচনা করেছিলেন। আলোচনার বিশেষ কিছু অংশ আগামী পর্বে দেখিয়ে দিবেন। যেহেতু আপনি তারিখ সহকারে দিন সহকারে আমাদেরকে SMS করেছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আগামী অনুষ্ঠানে এটা যদি সম্ভব হয় তবে আমরা ম্যানেজ করে নিয়ে আসব। দর্শক শ্রোতার পক্ষ থেকে প্রায় সময় আমাদেরকে কল SMS আসে কি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই 99 নামের যে ভিডিওটা রয়েছে দেখতে চাই। তো কয়েক সপ্তাহ ধরেই SMS আসছিল, দর্শক শ্রোতার কল আসছিল, গত সপ্তাহেও লাস্ট এসেছে। আর এজন্যই আমরা এই ভিডিওটি আপনাদের জন্য রেডি করে নিয়ে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার 99 নামের যে এক খুব সুন্দর কালামের মতো উচ্চারণ করে করে সুরে সুরের পরে পড়া হয়েছে তর্জে। তো আপনারা যদি চান এটা সংগ্রহ করতে পারেন, ইউটিউবে দেওয়া আছে, আর নিজের মুখস্থ করে নিতে পারি আমরা। এতে করে যখনই সময় পাই আমরা নিজেরাও এই নামগুলো পড়তে পারি। আর কিছুদিন পূর্বে শাইখে তরিকাত আমিরুল সুন্নাত একটি রিসালাও, সাপ্তাহিক অডিও রিসালা যে দেওয়া হয় পাঠ করার জন্য বা শ্রবণ করার জন্য, সেখানেও আল্লাহ তাআলা 99 নামের ফজিলত সম্পর্কিত একটি রিসালাও দিয়েছেন। আর আমরা মুখস্থ করে নিই, এতে করে ইনশাআল্লাহ তাআলা পড়তে পারবো, ফজিলত আমরা আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আরও কিছু ভিডিও রয়েছে দর্শক শ্রোতা যা আপনারা দেখার জন্য চেয়েছেন, দর্শককে আমরা ইনশাআল্লাহ সময়ে সময়ে জি ভিডিওগুলো ইনশাআল্লাহ আমরা দেখাবো, আপনাদের পরামর্শগুলো আমরা নেব। একজন আমাদেরকে বুক পেজ আইডিতে আমাদেরকে লিখেছেন মাদানী চ্যানেল সম্পর্কে। উনি লিখলেন যে মাদানী চ্যানেলের মতো প্রদর্শক পেয়ে যদি নিজেকে সংশোধন করতে না পারে তাহলে আমার মতো হতভাগা দুনিয়াতে নেই। আসলে বাস্তবিক মাদানী চ্যানেল বর্তমানে মিডিয়ার যারা এভাবে লিখে যারা আমাদেরকে উৎসাহিত করে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই ধরনের লেখাগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। এটা তো হচ্ছে জাকির ভাই অনেকে লিখে আমাদেরকে পাঠাচ্ছে। বাস্তবিক আজকে আমরা দেখতে পাই দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের নিয়ামত আজকে আমাদের সামনে। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল বর্তমানে খুব সহজে ইলমে দ্বীনকে শেখার, খুব সহজে আপনার ইলমে দ্বীন অর্জন করে নিজের সংশোধন করার একটা সহজ একটা মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল। মাশাআল্লাহ এরপরে আরও বেশ কয়েকজন ইসলামী ভাই আমাদেরকে ওনাদের অভিমতগুলো আমাদেরকে লিখেছেন। এক ইসলামী ভাই লিখেছেন আপনার আল্লাহ তাআলা 99টি নাম দেখে উনি মাশাআল্লাহ লিখেছেন। তারপরে আরেকজন ইসলামী ভাই আমাদের থেকে দোয়া চেয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনি যে পেরেশানি লিখে দোয়া চেয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পেরেশানিকে দূর করুক। এরপরে আমাদের নাজির ভাই চট্টগ্রাম থেকে তিনি আমাদের সাথে রয়েছেন। এরপরে শাহনেওয়াজ ভাই তিনি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন। আরিফ ভাই আমাদের সঙ্গে রয়েছেন মাশাআল্লাহ। এভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ ফেসবুক পেজ আইডির মাধ্যমে এই মুহূর্তে অনেকেই মাদানী চ্যানেল বাংলার আজকের এই প্রোগ্রাম আপনার মাদানী চ্যানেল দেখার আপনাদের সৌভাগ্য হচ্ছে। আমি তো বলবো যে আপনারাও আমাদেরকে আপনাদের মূল্যবান পরামর্শগুলো আমাদেরকে শেয়ার করুন, মূল্যবান পরামর্শগুলো শেয়ার করুন।
আমার আপনার এই পরামর্শের মাধ্যমে হয়তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল মাদানী চ্যানেলে এমন প্রোগ্রাম অন ইয়ার হবে, এমন অনুষ্ঠান অন ইয়ার হবে যার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার সওয়াবের ভাগীদার হবেন। তো আশা করি আমরা আপনাদের মূল্যবান পরামর্শগুলো আমাদের ফেসবুক পেজ, মাদানী চ্যানেলের ফেসবুক পেজ আইডির মাধ্যমে কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা পাবো। আর এই মুহূর্তে যারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামকে অপর ইসলামী ভাইদেরকে দেখার আপনি সুযোগ করে দিন, শেয়ার করে। আমরা প্রায় বলে থাকি শেয়ার করার জন্য, মাশাআল্লাহ অনেকে আপনারা শেয়ার করে থাকেন, লাইক দিয়ে থাকেন মাদানী চ্যানেলের প্রোগ্রামকে। শেয়ার করার মাধ্যমে আলহামদুলিল্লাহ হয়তো অনেকেই মাদানী চ্যানেল দেখবে, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে একটি ধর্মীয় চ্যানেলের প্রতি, একটা ইসলামী চ্যানেলের প্রতি তাদের কি আগ্রহ সৃষ্টি হবে। মাদানী চ্যানেল দেখার বদলতে হয়তো অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলো থেকে তওবা করে মাদানী চ্যানেল দেখা শুরু করবে। তা আশা করি ইনশাআল্লাহ আপনারা শেয়ার করবেন। যত যারাই মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে, তো সকলের নিকট অনুরোধ থাকবে যে আমরা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা জাকির ভাই কিছু কল নেব যারা আমাদেরকে কল করে যাচ্ছেন, যে কল চালিয়ে দিন। নীলফামারী জেলা সৈয়দপুর ইসলামবাগ থেকে বলছি, মোহাম্মদ মনু। আজকে লাইভ অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আব্দুল হাবিব আতারির যে অনুষ্ঠানটা হয় এক কিসসা কোরআন সে, সেই অনুষ্ঠানে একটু পড়ব দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক কিচ্ছা কোরআন সে অনেক দীর্ঘ একটি অনুষ্ঠান বলতে পারি আমরা, গল্প শুনি কোরআন থেকে। জি, বাংলাও হয়েছে, এটা সৈয়দ রাশেদ বাপু এই অনুষ্ঠানটি করেছেন গল্প শুনি কোরআন থেকে। আমরা চেষ্টা করব, যেহেতু আব্দুল হাবিব ভাই তার মাতৃভাষায় অনুষ্ঠান করেছেন, যদি সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। ঘোড়াঘাট দিনাজপুর, আমার নাম মোহাম্মদ তাহের হোসেন। আপনাদের একটা অনুষ্ঠান হয় আমাদের প্রজন্ম, এই অনুষ্ঠানে ইমরান আক্তারি ভাই আমাদের যুবকদের নিয়ে কিছু আলোচনা করেছেন। ওই অনুষ্ঠানের কিছু অংশ যদি পুনরায় দেখিয়ে দিতেন আমি অনেক খুশি হতাম। আচ্ছা, আমাদের প্রজন্ম এখনো চলতেছে, ডাবিং চলে সেটা। আচ্ছা, নিগরানি সূরার অনুষ্ঠান কোন পর্ব থেকে দেখতে চান বা কোন দিন আপনি দেখছেন মাদানী চ্যানেলে, এভাবে বলতে পারলে আরেকটু সুবিধা হয়। তো এখন যেহেতু আপনি বলছেন আমাদের প্রজন্ম এই অনুষ্ঠান থেকে আপনি দেখতে চেয়েছেন, তো আমরা যে কোনো পর্ব থেকে এই অনুষ্ঠানের আমরা বিশেষ কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দর্শক শ্রোতাকে বলবো, ইউটিউবে যখন যাবেন আপনি তো মাদানী চ্যানেল বাংলা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে মাদানী চ্যানেল বাংলা দুইটা অপশন আসবে, একটা মাদানী চ্যানেল বাংলা লাইভ ইউটিউবের মধ্যে, আরেকটা আসবে এমনি পোস্ট করা, যেগুলো আমরা ওখানে দিয়ে রাখি দর্শকের জন্য ইউটিউবে। দুইটা অপশন আসবে, যেটা মাদানী চ্যানেল বাংলা, এটাতে ঢুকবেন, প্লে স্টোরে যাবেন, অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। এখানে একটা অপশন থাকবে প্লে স্টোর, সেখানে ঢোকার পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা কতগুলো অনুষ্ঠান আজ পর্যন্ত 1 ইয়ার হয়েছে তার ফোল্ডার ওখানে বানানো আছে, নাম দেখবেন আমাদের প্রজন্ম। আর সেখানে এক ফোল্ডারের মধ্যেই যতগুলো অনুষ্ঠান 1 ইয়ার হয়েছে সবগুলো ওই ফোল্ডারে আপনি পাবেন। ওটাতে ক্লিক করলেই আমাদের প্রজন্ম পেয়ে যাবেন। আমি আজকে যে কোনো একটা অনুষ্ঠান খোঁজার জন্য ঢুকলাম, তো সেখানে দেখলাম আমাদের ইমরান ভাই যে নতুন একটি অনুষ্ঠান শুরু করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে কিয়ামতের দিন, তার 1 নম্বর পর্ব প্লে স্টোরে দেওয়া হয়েছে। তো আমরা যদি চাই সেখান থেকে আমরা দেখতে পারি, সংগ্রহ করতে পারি, আর অন্যান্য অনুষ্ঠানগুলো সেখান থেকে আমরা দেখতে পারি। যেহেতু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি দেখতে চেয়েছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব। পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ লিয়াকত আলী, কুমিল্লা রেসকোর্স থেকে। আমি আপনার মাদানী চ্যানেলটা আমি সবসময় দেখি, খুবই ভালো লাগবে। এই যে আপনারা যে রুহানি রিয়াজের চিকিৎসার যে এটা দেখান, এটা আর ক্ষমাটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হইতাম ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, রুহানি চিকিৎসার সময়টা যদি বাড়িয়ে দেওয়া হয়। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, দুর্গাপুর থানা, জেলা রাজশাহী, গ্রাম আমগাছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বয়ান শুনতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বয়ান শুনতে চেয়েছেন আপনি। বয়ান তো অনেক হয়েছে, সংশোধনমূলক বয়ান আলহামদুলিল্লাহ এমন কোনো দিন বাকি নেই, প্রতিদিনই মাদানী চ্যানেলে হয়ে থাকে। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দেখতে থাকুন। জি, যারা আমাদেরকে কল করেছেন শুকরিয়া আদায় করে। জাকির ভাই একজন আমাদেরকে লিখেছেন মাদানী চ্যানেল ফেসবুক পেজে
প্রতিদিন যদি যে প্যাকেজটি আমরা এখন কিছুক্ষণ পূর্বে অন ইয়ার করা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার 99 নামের, এই যদি নির্দিষ্ট সময় যদি দেখানো হতো প্রতিদিন পরামর্শ দিয়েছেন। সময়ে বলতে এভাবে হয়, যেমন ধরেন গিয়ে একটা দুইটা অনুষ্ঠান চলে গেল, অন ইয়ার হয়ে গেল, এরপরে 2 মিনিট 3 মিনিট সময় পাওয়া যায়। তো এই সময়ের মধ্যে প্রতিদিন একবার দুইবার দেখানো হয়, জি দেখানো হয়। যেহেতু এইটা এখানে উনি এসএমএস করলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে হয় কি যে নির্ধারিত সময়টা ম্যানেজ করাটা কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। তো এই জন্য আমরা চাই নির্ধারিত সময় হলে একবারই। এখন দেখা গেছে আমার সময় হলো রাতের 9টায় মাদানী চ্যানেল দেখার, কিন্তু আপনার সময় হলো সকাল 9টায়। যদি একবারই দেখাই তো যে রাতের 9টায় মাদানী চ্যানেল দেখে সেই দেখতে পারবে, যে সকাল 9টায় দেখে সে দেখতে পারবে না। যদি কয়েকবার দেখানো হয়, টাইম নির্ধারণ না করে, সকালে একবার দুপুরে একবার, তো এটা ভালো হয়। তো আমরা যখনই সুযোগ পাই সেখানেই এই নাম মোবারকটা চালিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করি। আরেকজন লিখেছেন যে মাদানী চ্যানেল ইসলামিক যে কার্টুন গুলো এখন পাচ্ছে না, দয়া করে জানাবেন, মানে কোথায় পাচ্ছেন না। আচ্ছা, কোথায় পাচ্ছেন না? মাদানী চ্যানেলে দেখানো হয় না, নাকি ইউটিউবে পাচ্ছেন না, কোথায় নেই? ফেসবুকে যদি ঢোকেন, এর সহজ কোন লোকেশন? সহজ লোকেশনই আমি দিচ্ছি। এর পূর্বেও যেটা বললাম যে মাদানী ইউটিউবে যদি আপনারা খুঁজতে যান, তবে সেখানে মাদানী চ্যানেল বাংলা লিখে সার্চ দেওয়ার পরে 2টা অপশনের একটা আপনাকে নিতে হবে, মাদানী চ্যানেল বাংলা লাইভ না, যেটা লাইভ সেটা সরাসরি হয়, আর যেটা অন্য একটা অপশন আছে মাদানী চ্যানেল বাংলা, এটাতে ঢোকার পরে আপনি ওখানেই দেখবেন প্লে স্টোর দেওয়া আছে ওখানে, যেটার মধ্যে যে ভিডিওগুলো আগে অন ইয়ার হয়ে গেছে মাদানী চ্যানেল, ওগুলো ওখানে রাখা আছে ফোল্ডার করে। তো ওখানে গোলাম রসুলের কার্টুনগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর ফেসবুকে যদি কেউ ঢুকে, ইমরান ভাই হয়তো আপনিও দেখছেন বা আমিও দেখি, ফেসবুকে ঢুকলেই ফার্স্ট আজকের যে লাইভ চলছে এটা খুঁজতে যদি কেউ চায়, তো এটার আগেই গোলাম রসুলের ভিডিও চলে আসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিক। আমরা একটি ভিডিও প্যাকেজ দিকে যাচ্ছি। জি আমাকে একটু সময় দিন, কিছু এসএমএস জমে গেছে। আমরা দর্শক শ্রোতাকে আমাদের 3 দিনের সুন্নত করা ইজতিমার আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী রফিক ভাইয়ের একটি ভিডিও, শর্ট ভিডিও রয়েছে, ইনশাআল্লাহ আমরা তা এই ভিডিও সম্পর্কেও দর্শকের অনুরোধ আসছিল, জুমার আগের যে বয়ান ছিল এটা একটু দেখতে চাই আমরা। জি ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাত ওয়াস সালামের সম্প্রদায়ের উপর তুফান তথা জলোচ্ছ্বাস এলো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়্যিদুনা নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাত ওয়াস সালামকে নির্দেশ করলেন, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় বান্দা তাদেরকে নিজের সঙ্গে নিয়ে নাও এবং কিস্তিতে আরোহণ করো। তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনই করেছিলেন। তিনি এক বৃদ্ধার সাথে ওয়াদা করেছিলেন যে যখন তুফান আসবে তখন আমি তোমাকেও কিস্তিতে তুলে নেব। কিন্তু যখন তুফান এলো তখন হযরত সাইয়্যিদুনা নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বৃদ্ধার কথা স্মরণে ছিল না। তুফান এসে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, অথচ বৃদ্ধা নিজ ঘরে নামাজে মশগুল ছিল। তুফান চলে যাওয়ার পর বৃদ্ধার কথা হযরত নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল। তিনি সীমাহীন আফসোস করতে রইলেন। যখন তিনি তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন বৃদ্ধা নিজ ঘরে ইবাদতে মশগুল রয়েছে। ওই বৃদ্ধাকে তিনি সালাম করলেন। বৃদ্ধা বললেন, তুফান কি চলে এসেছে? তিনি বললেন, হে মহিষী, তুফান তো এসে চলে গেছে, আপনি কি খবর পাননি? বৃদ্ধা বললেন, মূলত আমি তুফানের কোনো টেরই পাইনি, আমি তো এখানে নামাজে মশগুল ছিলাম। শুনলেন তো, একজন অসহায় বৃদ্ধা নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে কিভাবে তার আযাব থেকে সুরক্ষিত রইলেন। হযরত সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, যে ব্যক্তিকে তার নামাজ মন্দ কার্যাবলী ও অশ্লীলতা থেকে বিরত রাখে না, ওই নামাজ
তার জন্য শাস্তির কারণ হয়। অবশ্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এমনভাবে আদায় করে যে এর শর্তাবলী, আরকান ও আহকাম এবং সুন্নত ও দোয়াগুলো পুরোপুরিভাবে পালন করে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন লোককে অবশ্যই অশ্লীলতা ও গুনাহের কার্যাবলী থেকে রক্ষা করবেন। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধ ছিল 3 দিনের সুন্নাতে ভরা এই ইজতেমার জুমার পূর্বের বয়ানের কিছু শর্ট ভিডিও দেখানোর জন্য। আর মোবাইল লিগে দাওয়াত ইসলামী, আমাদের প্রিয় মুখ রফিক কাদরি আত্তারি ভাই, সম্ভবত 2019-এর ইজতেমাতে তিনি বয়ান করেছিলেন, তার কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইমরান ভাই কয়েকটা SMS খুব সুন্দর আমাদেরকে করেছেন। একজন SMS করলেন যে রমজান মাসে বাচ্চাদের ছোটদের যে অনুষ্ঠান আপনারা করবেন, ওই অনুষ্ঠানে আমি চাই তাদেরকে যেন আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আরবি লেখা শিক্ষা দেওয়া হয়, যেভাবে করে উদাহরণও দিয়েছেন তিনি, যেভাবে করে লকডাউনের সময় সোহেল ভাই অনুষ্ঠান করত আর ফয়জুর রহমান ভাই লিখে লিখে কিছু বোঝানোর চেষ্টা করেছেন। এতে করে আমরাও কিছু শিখেছি, ছোটরাও এগুলো শেখার চেষ্টা করেছেন। খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আর যখনই আবার সামনে আমাদের রমজানের অনুষ্ঠান নিয়ে পরামর্শে বসবো আমরা, তখন আমি বিশেষ করে এটা তুলে ধরার চেষ্টা করব, যাতে করে বাচ্চাদের আরবি লেখার প্রতিও যেন আমরা উৎসাহ করতে পারি। এরপর একজন আমাদেরকে লেখলেন, মোহাম্মদ মানিক আত্তারি ভাই, ইমরান ভাই আগামী পর্বে কাসিদা বুরদা শরীফ শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে কাসিদা বুরদা চেষ্টা করব, যদি জুনাইদ ভাইয়ের কণ্ঠে থেকে থাকে তা আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন আমাদেরকে SMS করলেন, তিনি বললেন, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ, আল্লাহর 99টি নাম দেখানোর জন্য আমি অনেক খুশি হয়েছি, মাশাআল্লাহ। এরপরে আরেকজন আমাদেরকে লেখলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউর রহমান পঞ্চগড় থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের ভিডিও ফুটেজ দেখতে চাই, আল্লাহ তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। প্রায় সময় আমরা দেখানোর চেষ্টা করি, স্পেশালি এই অনুষ্ঠানও দেখাবো যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা কিছু কলের দিকে যাব, যারা আমাদেরকে কল করেছেন। এরপর ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে মাদানী চ্যানেলের ফেসবুক পেজ আইডিতে অনেকে তাদের মূল্যবান কিছু লিখে আমাদেরকে পাঠিয়েছেন, তাও ইনশাআল্লাহ আমরা শামিল করার চেষ্টা করব। যে কল চালিয়ে দিন। রাজশাহী থেকে বলছি, আমার নাম হচ্ছে জয়বুল খালিদ। আমি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার রওজা শরীফ এলা ভিডিও দেখে দেন। আচ্ছা আচ্ছা, এমনি তো আলা হযরতের রওজার বা মাজার শরীফের ভিডিও যদি বানাতে হয় তো ব্যাকগ্রাউন্ডে একটা কালামও থাকে, আলা হযরতের মানকাবাত, যদি সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ তাআলা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইদ্রিস, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। যিনি আজ ম্যাচের 5 তারিখে ফাইনাল অনুষ্ঠান লাস্টে কিছু অংশ যদি আমাদেরকে দেখাইতেন, আমরা অনেক খুশি হইতাম, উপকৃত হইতাম। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। আচ্ছা আচ্ছা, জেহেনি আজমাইশ, জ্ঞান জিজ্ঞাসা, ফাইনাল অনুষ্ঠানের নাতে রসুল শুনতে চেয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করব আমরা, যদি সম্ভব হয় তারও একটি প্যাকেজ আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ দাওয়াতও দিব দর্শককে, মাদানী চ্যানেল বাংলাতে যে আমাদের জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানটি হয় রমজান মাসের জন্য, আলহামদুলিল্লাহ পরামর্শ হয়ে গিয়েছে, ফাইনাল হয়ে গিয়েছে, অডিশন শুরু হবে ইমরান মাশাআল্লাহ। জি, পুরো বাংলাদেশে অডিশন নিব আমরা। এরপরে বাছাই পর্ব, যারা অডিশনে টিকবে তাদেরকে ঢাকা ফয়জানে মদিনে আসার টিকিট দেওয়া হবে। এরপরে এখানে যতগুলো টিম আসবে ইনশাআল্লাহ তাআলা, তাদের মধ্যে রমজান উপলক্ষে আমরা এই জ্ঞান জিজ্ঞাসা এখানে জাকির ভাই আমাদের এই যে মাদানী চ্যানেলের জ্ঞান জিজ্ঞাসা যে প্রোগ্রাম, অন্যান্য প্রোগ্রামের চাইতে কিন্তু প্রোগ্রামের যে প্রস্তুতি, তারপরে যে কাজ, আল্লাহ তাআলার দয়ায় এই প্রোগ্রামের মাধ্যমে, যেহেতু এই প্রোগ্রামের প্রশ্ন উত্তর ইলমে দিন শিখার কিন্তু একটা খুব সহজ একটা মাধ্যম হচ্ছে কিন্তু এই প্রোগ্রাম জ্ঞান জিজ্ঞাসা। তা আশা করতে পারি যারা আমাদেরকে দীর্ঘ বেশ কয়েকটি পর্বে যারা আমাদেরকে রেগুলার যারা আমাদেরকে SMS করেছেন, এই প্রোগ্রামটি যাতে করে আবার কি করা হয়, অন ইয়ার করা হয় জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান। অনেকেই আলহামদুলিল্লাহ আমাদেরকে SMS করেছেন। তা আল্লাহ তাআলার দয়ায় এমনও হবে যে প্রোগ্রামের মাধ্যমে যে সওয়াব, যে ইলমে দ্বীনের প্রচার প্রসারণ হবে, যারা SMS করেছেন
বেশ অনেকের কিন্তু কল এবং SMS ছিল এই অনুষ্ঠানের জন্য, কিন্তু আল্লাহ তাআলার দয়া এমন মাদানী চ্যানেলের মজলিসে যারা দায়িত্বে রয়েছেন তারা প্রায় 1-1.5 মাস 2 মাস থেকেই আপনার এই অনুষ্ঠান নিয়ে আলহামদুলিল্লাহ মাশওয়ারা পরামর্শ হওয়ার পরে আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত অলরেডি অডিশনের কার্যক্রম তো শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে আল্লাহ তাআলার দয়ায় আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে কিছু অডিশনও হয়তো কি দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। যে রমজানের পূর্বে আমাদের নিয়ত আছে ইমরান ভাই, এরপরও আর চেঞ্জ হতে পারে, অডিশন যেগুলো আমরা নিব পুরো বাংলাদেশ থেকে, এই অডিশন পর্বগুলো আমরা রমজানের আগে দর্শককে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আর ফাইনাল দেখব ইনশাআল্লাহ ফাইনাল ঈদের দিন হবে। আচ্ছা ইনশাআল্লাহ ঈদের যে 3 দিন না, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এখানে আপনার ফাইনাল 3 পর্ব হয়ে থাকেন, ওই 3 পর্ব ওখানে দেখাবে ইনশাআল্লাহ আজ্জা বাজাল। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, ব্রাউনবাড়িয়া নবীনগর থেকে বলছি। আমি গোলাম রসুল কার্টুন দেখতে চাই। আচ্ছা, গোলাম রসুল কার্টুন দেখতে চান আপনি? গোলাম রসুলের অনেকগুলো কার্টুন, এখন কোনটা দেখতে চান এটাও যদি বলে দিতেন। গোলাম রসুলের সাথে যারা আছেন তাদের অনেকগুলো দুষ্টমি ভিডিও হয়েছে। এখন তো বাবলু ভাই আসছে না, বাবলু ভাই যেখানে যায় সেখানে কোনো না কোনো দুর্ঘটনা নিয়েই আসে, সাথে করে নিজেও দুর্ঘটনা ঘটায় আবার অন্যকেও দিয়েও ঘটায়। তো কোন ভিডিওটা দেখতে চান আপনি গোলাম রসুলের, তাও বলে দিলে ভালো হতো ইনশাআল্লাহ তাআলা। এরপরও নিয়ে আসবো কোনো না কোনো গোলাম রসুলের নতুন ভিডিও নেওয়ার চেষ্টা করবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আজ্জা বাজাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে আমরা পাশাপাশি আজকের অনুষ্ঠান থেকে একটা দাওয়াতও আমরা দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত যারা পাবে আশা করি তারা দাওয়াত গ্রহণ করবে আল্লাহ তাআলার দয়ায়। দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল পুরা পৃথিবীতে বর্তমান আলহামদুলিল্লাহ দ্বীনি ইসলামী এই কাজ আলহামদুলিল্লাহ করে যাচ্ছে। বিশেষ করে দাওয়াত ইসলামীর প্রসারণ পুরা পৃথিবীতে যে কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে মাদানী কাফেলা। মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল যেদিকে মাদানী কাফেলা সফর করেছে, মাদানী কাফেলা সফর হয়েছে আল্লাহ তাআলার দয়ায়, সেখানেই মাদানী বাহার, সুন্নতের বাহার, নেকি দাওয়াতের বাহার চলে এসেছে। প্যাকেজের দিকে যাবেন না কল নেবেন? আমরা দর্শক শ্রোতাকে অবশ্যই একটি ভিডিও প্যাকেজ আমরা দেখাবো। মাদানী চ্যানেলের অনেক পুরাতন অনুষ্ঠান, এর ছোট্ট একটি ভিডিও প্যাকেজ আমরা ইনশাআল্লাহ দেখাবো। উত্তম চরিত্রের অনুষ্ঠানের হয়তো বেশ অনেক পুরাতন অনুষ্ঠান হবে। মাদানী চ্যানেল বাংলা শুরু হওয়ার ফার্স্ট ইয়ার, প্রথম বছরের ভিডিও হতে পারে, প্রথম বছরের ভিডিও হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই ব্যক্তি কতই সৌভাগ্যবান যার আচরণ, আখলাক, ব্যবহার সুন্দর রয়েছে। একজন সৌভাগ্যবান সৎ চরিত্রবান যে মানুষ হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই সকল গুণগুলা দান করে। নাম্বার 1, হাসিময় চেহারা, উৎফুল্ল চেহারা। বাস্তবিক যখন একজন মানুষ যখন তার চেহারা উৎফুল্ল থাকে, হাসিময় থাকে, তখন সামনে যে ব্যক্তি তাকে দেখে তো তাকে দেখার পরে অন্য মানুষেরও দিল খুশি হয়ে যায়। নাম্বার 2, ধৈর্যশীল। নাম্বার 3, সহনশীল। নাম্বার 4, নরম হৃদয়, অর্থাৎ যেটাকে বিনয় এবং নম্রতা বলা হয়। নাম্বার 5, ন্যায়পরায়ণ। নাম্বার 6, কৃতজ্ঞ, অর্থাৎ শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার সবসময় সেই কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া আদায় করবে। নাম্বার 7, যে স্বল্পে তুষ্ট, অর্থাৎ অল্পের মধ্যে সেই সন্তুষ্ট থাকে। নাম্বার 7, কম কথা বলা। নাম্বার 8, বড় কথা মুখে উচ্চারণ না করা। নাম্বার 9, কারো চগলখুরি করবে না। যেই সুন্দর চরিত্রবান হবে সে কারো চগলখুরি করবে না, কাউকে গালি গালাজ করবে না, কাউকে অভিশাপ দেবে না, কারো গীবত করবে না, কাউকে হিংসা বিদ্বেষ করবে না, মা বাবার অবাধ্য হবে না, বড়দেরকে সম্মান করবে, লজ্জাশীল হবে,
সত্য কথা বলবে, মানুষের শুভ কামনা করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে ভালোবাসবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুন্দর চরিত্রের নিয়ামত শুধু সৌভাগ্যবান যারা তারাই পেয়ে থাকে। এই সকল গুণগুলা একজন সৎ চরিত্রবান মানুষের কাছে থাকে। মাশাআল্লাহ, দর্শক শ্রোতার অনুরোধ ছিল উত্তম চরিত্র এই যে অনুষ্ঠান হয়েছে এটার বিশেষ কিছু অংশ দেখানোর জন্য। আর উত্তম চরিত্রের ফজিলতের উপরে আমাদের ইমরান ভাইয়ের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন তিনি। যদি এ বিষয়ে ইমরান ভাইকে জিজ্ঞাসা করি, আপনার এটা যে অনুষ্ঠানটা ছিল প্রথম অনুষ্ঠান মাদানী চ্যানেল না দ্বিতীয় অনুষ্ঠান, মানে মাদানী চ্যানেল বাংলা অন ইয়ারের পরে প্রথম অনুষ্ঠান কোনটা ছিল আপনার? তওবা না, প্রথম অনুষ্ঠান ছিল নেকির দাওয়াত। নেকির দাওয়াত, মাশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নাম্বার অনুষ্ঠান ছিল আপনার তওবা। তওবা এটা তাইলে দ্বিতীয় না, 3 নাম্বার ছিল এটা উত্তম চরিত্র। মাশাআল্লাহ। যখন কোনো মুবাল্লিগ কোন একটি অনুষ্ঠান হাতে নেয়, আর এই অনুষ্ঠানটি করতে গিয়ে কতগুলো কিতাব তাকে অধ্যয়ন করতে হয়, কতগুলো বই, কত স্টাডি তাকে করতে হয়, এরপরে এত সুন্দর কথাগুলো সেখান থেকে তারা খুঁজে খুঁজে বের করে আমাদেরকে উপহার দেয়। আমাদেরকে একটা দাওয়াত দিয়ে দিতে পারি। জি, যখন আপনার মজলিসের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো যে অনুষ্ঠান রেকর্ড হওয়ার, আর তখনই আপনার আল মদিনাতুল ইলমিয়ার আপনার হুসনে আখলাক, জি, যেটা আলহামদুলিল্লাহ আমাদের অনুবাদ মজলিস উত্তম চরিত্র, যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 200 হাদিসে মুবারাকা, সুবহানাল্লাহ, 200 হাদিসে মুবারাকা, এক একটি হাদিসে মুবারাকা মানে উত্তম চরিত্রের সাথে কিন্তু সম্পর্কিত। তো মেজরিটি আপনার এই প্রোগ্রামের আপনার যে হাদিসে মুবারাকাগুলো যেগুলো আলোচনা ওই কিতাব থেকে। আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে অনুরোধ করব, মাকতাবাতুল মদিনা থেকে আমরা চাইলে সেই কিতাব আমরা কি করতে পারি, সংগ্রহ করতে পারি। উত্তম চরিত্র মাকতাবাতুল মদিনা থেকে ইনশাআল্লাহ আমরা হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে ইনশাআল্লাহ ইলমে হাসিল করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিয়ে। খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল। আর ওই সময়কার অনুষ্ঠানগুলো এখনো অনুষ্ঠান সুন্দর হয়, ওই সময় সুন্দর হতো, তবে এক পরিবর্তন যে দেখা যায় ওই সময়ের ইমরান ভাই আর এখনের ইমরান ভাই কতটা পরিবর্তন হয়েছে। আর 500 পর্বেও আমরা দেখবো আগের ইমরান ভাই আর বর্তমানের ইমরান ভাইকে ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা SMS পড়ি, জি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আবারও কল নিয়েন আপনি, আর যা প্যাকেজ আছে দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে লালমনিরহাট থেকে SMS করেছেন, তিনি বললেন আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানটি সম্প্রচার করায় আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে অন্য কোনো চ্যানেল নেই যেখানে দর্শকের অভিমত নেওয়া হয় বা পরামর্শ নেওয়া হয়। জি, খুব ভালো কথা বলেছেন আপনি। রমজান মাসে যে অনুষ্ঠানগুলো আপনারা নিয়ে আসবেন, তবে এর পাশাপাশি ইফতারের সময় দোয়ার একটা ব্যবস্থা রাখবেন। জি, আপনার সাথে সাথে আরও হাজারো মানুষ আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও মোনাজাতে ইফতার অর্থাৎ দোয়া ইফতার নামে একটি অনুষ্ঠান আমরা রাখার চেষ্টা করছি, যাতে করে ইফতারের পূর্বে মুহূর্তে মুবাল্লিগে দাওয়াত ইসলামী সেখানে বসে দোয়া করতে পারেন, পুরো বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে যাতে দোয়া করতে পারি। আমরা দোয়া করবেন এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার পরামর্শকে কবুল করে নিক। আর একজন আমাদেরকে SMS করলেন চট্টগ্রামের কাপ্তাই থেকে ইমরান ভাই, তিনি বললেন মাদানী চ্যানেল তো সবসময় খুব সব অনুষ্ঠানগুলো ভালোই আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরা সবসময় দেখি আর অনেক কিছু শিখি আমরা। মাদানী চ্যানেলে যদি আগামী সপ্তাহে জহিরুল ইসলাম মোজাদ্দিদি আত্তারি ভাইয়ের একটি অনুষ্ঠান ছিল, কোরআন সম্পর্কিত একটি অনুষ্ঠান আমাদের জহির ভাই করেছেন। অনুষ্ঠানের নামটা আমার এই মুহূর্তে স্মরণ আসছে না, আর তিনিও বলতে পারেননি ঠিকমতো, যিনি SMS করেছেন। কোরআন সম্পর্কিত একটি অনুষ্ঠান জহির ভাই করেছেন, মনে আছে আমারও। তিনি বলেন ওই অনুষ্ঠানের কিছু বিশেষ ভিডিও আমাকে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা লিখে নিলাম, আগামী পর্বে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, বললেন রমজান যেহেতু সামনে আসতেছে, রমজানের প্রস্তুতি সম্পর্কে কোনো অনুষ্ঠান। জি, রমজানের প্রস্তুতি সম্পর্কে রমজানের 1 সপ্তাহ পূর্বে থেকেই আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে কিছু অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন SMS করলেন প্রতি বছর তো আমল নামার শেষ পাতা একটি অনুষ্ঠান হয়, এবছর কি হবে? যেহেতু মানুষ জীবিত আছি, আপনি জীবিত আছেন, আর শবে বরাত
এখানে আমলনামা পরিবর্তন, হ্যাঁ ইমরান ভাই, আমলনামা পরিবর্তন হয় শবে বরাতের রাতে। এই জন্য আমরা একটা চিন্তা ভাবনা করে আমলনামা শেষ পাতা অনুষ্ঠানের নাম দিই। এবছর হবে, আমাদের পরামর্শ হয়ে গিয়েছে, কাজও শুরু হবে আল্লাহ চাই ইমরান ভাই, ইদানিং শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ রেকর্ডিং শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা সবে শাবানের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আমলনামা শেষ পাতা, হয়তোবা নাম পরিবর্তন হতে পারে এবছর, যেটা পরামর্শে আমাদের হয় থাকে আমরা করব ইনশাআল্লাহ তাআলা। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, যারা আমাদেরকে কল করেছেন, যারা SMS করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দয়ায়। মাদানী চ্যানেলের বর্তমানে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, জাকির ভাই, আমরা যেখানেই মাদানী কাফলায় হোক, দাওয়াত ইসলামীর যে কোনো দিনই কাজে আমরা সফর করি, অনেকের সাথে আমাদের মোলাকাত হয়, অনেকের সাথে সাক্ষাৎ, অনেক উলামা ইকরামের সাথেও আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মাদানী চ্যানেলের বিষয়ে অনেক সময় কি আলোচনা হয়। তা আলোচনার মধ্যে একটা বিষয় আমাদের সামনে আসে যে আলহামদুলিল্লাহ বর্তমানে আপনার মিডিয়ার মাধ্যমে যে খেদমত, আপনার ইসলামের সঠিক যে খেদমত, যেখান থেকে মানুষ আত্মশুদ্ধি হওয়ার, মানুষের ইসলাহ হওয়ার, নিজেকে আপনার সংশোধন করার, গুনাহ থেকে তওবা করে নিয়ে কামল করার মতো একটা কিন্তু উপযুক্ত চ্যানেল আজকে সকলেই বলতে কিন্তু বাধ্য হচ্ছে দর্শক শ্রোতা, সেটা হচ্ছে মাদানী চ্যানেল। মাদানী চ্যানেলকে সামনের দিকে যাতে করে মাদানী চ্যানেল যে উদ্যোগ নিচ্ছে, এই যে মাহে রমাদানুল মোবারক, আমি তো আপনাদেরকে বলবো মাহে রমাদানুল মোবারককে মাদানী চ্যানেলের সর্বোচ্চ ব্যয় কিন্তু মাহে রমাদানুল মোবারকে, আর সবচাইতে বেশি অনুষ্ঠান ওই মাসে, সবচাইতে লাইভও বেশি ওই মাসে, মিনিমাম প্রায় আমাদের 15, 16, 17 ঘন্টা, 21 ঘন্টার মতো হয়ে থাকে, প্রায় হয়ে থাকে। কেননা প্রতি বছর সকালে আমরা কোনো লাইভ করতাম না রমজান মাসে। ইমরান ভাই হয়তো স্মরণ আছে, রমজানের সকাল টাইমে কোনো লাইভ হতো না, কিন্তু এবছর গত রমজান থেকে আমরা সকালেও কিন্তু লাইভ শুরু করে দিয়েছি, 2 ঘন্টা লাইভ করতাম। তো এই হিসাবে প্রায় 20 ঘন্টারও বেশি আমরা লাইভ সম্প্রচার করার চেষ্টা করছি। তো জাকির ভাই, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এই মাহে রমাদান মুবারকের প্রস্তুতি, হয়তো অনেকের ধারণা হতে পারে যে যখন রমজান মাসের আগমন হবে তখন আমরা মাদানী চ্যানেলকে সহযোগিতা করব। রমাদানুল মুবারকে আপনার সাদেকা বলেন, দিনী কাজে খরচ করা অবশ্যই সওয়াব বেশি, কিন্তু কাজ তো এখন থেকে শুরু হয়ে গেল। আপনার কাজ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে রমাদানুল মুবারকের যে সকল লাইভ হোক অথবা রেকর্ডেড হোক প্রোগ্রামগুলোর যে প্রস্তুতি এখন থেকে যে পরিমাণে আলহামদুলিল্লাহ অর্থ টাকা খরচ হচ্ছে, আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমাদের এই প্রোগ্রাম হচ্ছে মাদানী চ্যানেলকে নিয়েই প্রোগ্রাম, আমাদের যে প্রোগ্রামটা মাদানী চ্যানেলকে নিয়ে প্রোগ্রাম, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এখন থেকে মাদানী চ্যানেলকে এমনভাবে আপনারা সহযোগিতা করেন। আমাদের বিকাশ নাম্বার আছে অথবা অ্যাকাউন্ট নাম্বার মাদানী চ্যানেলে চালানো হচ্ছে, আপনার বিকাশ নাম্বার হোক, অ্যাকাউন্ট নাম্বার হোক অথবা কল সেন্টারে আপনার যোগাযোগ করে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি। গত বছর আপনার বাংলাদেশের অসংখ্য জেলা থেকে আপনার লকডাউনের সময় মাদানী চ্যানেল যে খেদমত আলহামদুলিল্লাহ দিয়েছেন, এটা আপনাদের সামনে। তো এই বছর যেহেতু এর চাইতে আরও আসান, গত বছর হয়তো আমাদের জন্য কঠিন ছিল, এই বছর আরও আসান, আরও ইনশাআল্লাহ আপনার মাদানী চ্যানেলে মাদানী চ্যানেল খেদমত চলবে। তা আমরা আপনাদের সহযোগিতা কামনা করি, আপনি নিজের সহযোগিতা করেন। আপনার যারাই মাদানী চ্যানেল দেখে তাদেরকে বলেন যে আপনার তৌফিক অনুযায়ী আপনার মাদানী চ্যানেলকে সহযোগিতা করুন, যাতে করে মাদানী চ্যানেল মাহে রমাদানুল মুবারক আমাদেরকে কি করতে পারে, ভালো কিছু আমরা যেন মাদানী চ্যানেলের মাধ্যমে পাই। এমন যেন না হয় আর্থিক সমস্যার কারণে মাদানী চ্যানেলের পক্ষ থেকে যেইগুলো চাহিদা, এই চাহিদা পূরণ হয় না, এমন যেন না হয়। আমরা এমন সহযোগিতা করি মাদানী চ্যানেলকে, যাতে করে রমজানের আয়োজনকে তারা সুন্দর মতো করতে পারে। কিছু ভিডিও প্যাকেজ যদি থেকে থাকে নিয়ে নেওয়া উচিত, সময়ও কিন্তু ধীরে ধীরে শেষের দিকে ইনশাআল্লাহ জাবাজাল। আমরা দর্শক শ্রোতাকে ইনশাআল্লাহ আমাদের আরেকটি ভিডিও প্যাকেজ আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলতে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী জাকির ভাই ইনশাআল্লাহ টেলিথন সংক্রান্ত যে আমাদের ভিডিও প্যাকেজ
তা ইনশাআল্লাহ আমরা দেখাবো। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিম থেকেই আমরা জানতে পেরেছি আল্লাহ তাবারক ও তাআলা জান্নাত কাদের জন্য রেখেছেন। আলিম থেকে আমরা জানতে পারি জাহান্নামে কারা যাবে আর জাহান্নাম থেকে বাঁচার উপায় কি। আলিম থেকে আমরা জানতে পারি 5 ওয়াক্ত নামাজ ফরজ এবং ওই নামাজ কিভাবে আমাদেরকে আদায় করতে হবে। একজন আলিম যখন আমাদেরকে বয়ান শোনায়, আমরা বয়ান শুনে বুঝি সাদকা করার কত ফজিলত রয়েছে। একজন আলিম নিজ সন্তানকে আলিম বানানোর ফজিলত আমাদেরকে জানান। একজন আলিম কোরআনে পাকের তেলাওয়াত করার ফজিলত আমাদেরকে জানান। একজন আলিম খাঁটি মুসলমান কিভাবে হব এটা আমাদেরকে জানান। একজন আলিম মুখে দাড়ি রাখার কি ফজিলত রয়েছে এটা আমাদেরকে জানান। দাড়ি না রাখার কি ক্ষতি রয়েছে এটা আমাদেরকে জানান। অর্থাৎ আলিম, যেই সমাজে আলিম রয়েছে ওই আলিম ওই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে। একজন আলিম তার সহচর্যে যারা থাকে, যার সংস্পর্শে যারা থাকে তাদেরকে শরীয়তের জ্ঞান শিক্ষা দেন, শরীয়তের মাসলাগুলো শিক্ষা দেন। আলিম থেকেই কিন্তু আমরা জানি। আপনি আজকে ব্যবসা বাণিজ্য করছেন, বিজনেস করছেন, কার থেকে আমরা শিখেছি? আলিম থেকে। আলিম আমাদেরকে শিক্ষা দেয় কি এভাবে এভাবে বিজনেস ব্যবসা করলে তো এটা হালাল পন্থায় বিজনেস করা হবে, ব্যবসা করা হবে। প্রতিটা বিষয়, আজকে আপনি হজে যান, অনেক টাকা আপনার কাছে, আপনি হজে যান, তো এই হজে যাওয়ার দিক নির্দেশনা ফজিলত কে শিখিয়েছে আমাদেরকে? আলিমে দিন আমাদেরকে শিখিয়েছে। অনেক গুরুত্ব রাখে, অনেক গুরুত্ব রাখে আলিমে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে ভিডিওটি আমরা এখন দেখলাম মোবাল্লিগে দাওয়াত ইসলামীর টেলিথনের, যেদিন আমরা টেলিথন সংগ্রহ করেছিলাম ওই দিনের শুরুতেই যে ভিডিওটা ছিল, এখানের কিছু ভিডিও দেখানোর চেষ্টা করলাম। আর আলিমে দিনের গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। দর্শক শ্রোতা শুনতে পেয়েছেন কি আলিমে দিনের কত গুরুত্ব রয়েছে। আর দাওয়াত ইসলামীর 2টা বিভাগ, 2টা ডিপার্ট এমন যেখানে কোরআনের দরজ দেওয়া হয় আর হাদিসের দরজ দেওয়া হয়। আলিম বানানো হয়, হাফিজ বানানো হয়। মাদ্রাসাতুল মদিনা আর জামিয়াতুল মদিনা বছরে একবারই এই আয়োজন করা হয়। জামিয়াতুল মদিনা আর মাদ্রাসাতুল মদিনা পরিচালনার জন্য টেলিথন ফান্ড কালেকশন। আর 2020-এও হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা অনেক আমরা পেয়েছি। আর যে যেখানে আছেন অবশ্যই দাওয়াত ইসলামের এই 2টা বিভাগ, মাদ্রাসাতুল মদিনা যেখান থেকে হাফিজ বানানো হয় আর জামিয়াতুল মদিনা যেখানে আলিমে দিন তৈরি করা হয়, এদেরকে ইনশাআল্লাহ অবশ্যই আমরা সহযোগিতা করব যার যার স্থান থেকে ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই, মাদানী চ্যানেলের ফেসবুক পেজ আইডিতে অনেকে আমাদেরকে লিখেছেন, বিশেষ করে আমাদের বাদশা ভাই, উনি লিখেছেন যে গত বছর 3 দিনের সুন্নতবরা ইজতেমাই আপনার আমাদের আরমান আত্তারি যে বয়ান করেছেন এর কিছু ভিডিও দেখতে চাচ্ছেন। মাশাআল্লাহ, এর আগেও দেখিয়েছি আমরা এর আগেও দেখিয়েছি। বাদশা ভাই নিগরানের প্রতি যে মহব্বত, মাশাআল্লাহ। আল্লাহ আচ্ছা, আমাদের নিগরানে কাবিনা বাদশা ভাই। জি, এমনই মনে হচ্ছে, এমনই মনে হচ্ছে। আল্লাহ তাআলা বরকত দিক। এরপর আমাদেরকে লিখেছেন আমাদের অনুষ্ঠানের ফাঁকে যদি পুরুষদের নামাজ শিক্ষার ভিডিও চালু করা হয় তাহলে আমাদের উপকার হয়, কারণ অনেকে সঠিকভাবে নামাজ পড়তে পারে না। তো বিশেষ করে আমাদের নামাজ শিক্ষা সংক্রান্ত যেই অনুষ্ঠান মাদানী চ্যানেলে প্রায় হয়ে থাকে, আমরা যদি দর্শক শ্রোতা রেগুলার যদি আমরা মাদানী চ্যানেল দেখার আমাদের সৌভাগ্য হয় তাহলে হয়তো ওই অনুষ্ঠানটি এখন 1 ইয়ার হচ্ছে না, অর্থাৎ এক ধারাবাহিকভাবে চলতে চলতে হয়তো অনেক দিন চলার পরে এই অনুষ্ঠানটি এখন অফ আছে, কিন্তু ইউটিউবে রাখা আছে। নামাজের আহকাম, আমাদের মাসুদ আত্তারি ভাই এই অনুষ্ঠানটি করেছিলেন, নামাজের আহকাম। যে দর্শক ওখানে দেখলাম আমি অনুষ্ঠানটি, আমি নিজেও ইমরান ভাই অনেকগুলো পর্ব দেখেছি। তার মধ্যে তাশাহুদে বসা, কিয়াম করা, রুকু করা, সিজদা করা, এর প্র্যাকটিক্যাল ভাবে হাতে ধরে ধরে এরপরে ওখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তো নামাজের আহকাম নামে যে অনুষ্ঠানটি আছে ইউটিউবে আপনি পাবেন, সেখান থেকে দেখে নিন। আর যে পর্বগুলোর মধ্যে নামাজ, ওযু বা রুকু সিজদা শেখানো হচ্ছে সেগুলো আপনি ডাউনলোড করে নিন, এরপরে নিজে কয়েকবার দেখুন, এতে করে ইনশাআল্লাহ তাআলা সুবিধা হবে। আর যেহেতু একটি অনুষ্ঠান হয়ে গিয়েছে নামাজের আহকাম, নামাজ সম্পর্কিতই, নামাজ শেখানোর বিষয়গুলো নিয়েই কথা হয়েছে, এরপরে আমরা চেষ্টা করব আবারও এমন কিছু একটি অনুষ্ঠান যাতে আসে মাদানী চ্যানেলে, যার মাধ্যমে নামাজ, ওযু। জাকির ভাই সময় খুবই কম আমাদের হাতে, তারপর দুটি ভিডিও প্যাকেজ রয়েছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি নিয়ে নেই, ভালো হবে। জি, একটি হচ্ছে আমাদের জহিরুল ইসলাম ভাইয়ের আপনার ভিডিও প্যাকেজ, আমাদের ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন, আপনার খুব পুরানো অনুষ্ঠান
জান্নাতের চাবি। এর ভিডিও আমরা ইনশাআল্লাহ যে আমাদের দর্শক শ্রোতাকে দেখাবো, দেখার আগে আমরা কিছু ভালো ভালো ইনশাআল্লাহ নিয়ত করব যাতে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, চুপ থাকার, কম কথা বলার অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। গল্প গুজবকারী, বাকপটু ব্যক্তি প্রত্যেকেই অহেতুক কথাবার্তা সম্পর্কিত হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কাযী এর অভিমত লক্ষ্য করুন এবং নিজেকে অহেতুক কথা বার্তার এই 4টি ক্ষতি সম্পর্কে ভীত সন্ত্রস্ত করে তুলুন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই 4টি কারণে অহেতুক কথাবার্তার নিন্দা করেছেন। নাম্বার 1, অনর্থক কথা কেরামান কাতিবিন অর্থাৎ আমল লিপিবদ্ধকারী ফেরেশতাকে লিখতে হয়। অতএব মানুষের উচিত তাদেরকে লজ্জা করা ও অনর্থক কথাবার্তা লিখা, কষ্ট না দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের 26 পারার সূরা কাফ এর 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান, এমন কোনো কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে না। অনর্থক কথাবার্তা দ্বারা ভরপুর আমল নামা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে পেশ করা কখনো ভালো বিষয় হতে পারে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে সকল সৃষ্টির সামনে বান্দাকে আদেশ দেয়া হবে, আমল নামা পড়ে শোনাও। তখন কিয়ামতের ভয়ঙ্কর কঠোরতা, পিপাসার্ত অবস্থা, ক্ষুধার তাড়নায় কোমর ভেঙে পড়বে, জান্নাতে যেতে বাধা প্রদান করা হবে, তারপর সকল প্রকারের আরাম আয়েশ বন্ধ করে দেয়া হবে। ভেবে তো দেখুন, এমন কঠিন মুহূর্তে অনর্থক কথাবার্তায় ভরপুর আমলনামা পড়ে শোনানো কেমন দুঃখজনক হবে। হিসাব করে দেখুন, যদি প্রতিদিন শুধুমাত্র 15 মিনিটও অনর্থক কথাবার্তা বলে থাকেন, তবে 1 মাসে 7.5 ঘন্টা হলো এবং 1 বছরে 90 ঘন্টা। মনে করুন, কেউ 50 বছর পর্যন্ত প্রতিদিন গড়ে 15 মিনিট অনর্থক কথাবার্তা বলে থাকে, তবে 187 দিন 12 ঘন্টা হলো, 6 মাসের অধিক। এবার চিন্তা করে দেখুন, কিয়ামতের ভয়াবহ দিনে যেদিন সূর্য কেবল 1 মাইল উপর থেকে আগুন বর্ষণ করতে থাকবে, এমন হৃদয় বিদায়ক গরমে লাগাতার 6 মাস পর্যন্ত কে আমল নামা পড়ে শোনাতে পারবে? এটা তো শুধুমাত্র দৈনিক 15 মিনিট অনর্থক কথাবার্তার হিসাব। আমাদের তো অনেক সময় ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধবদের সাথে অনর্থক গল্প গুজবে অতিবাহিত হয়ে যায়। গুনাহপূর্ণ কথাবার্তাও অন্যান্য গুনাহসমূহ তো রয়েছেই। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা 4th নাম্বারটি বলেন যে কিয়ামতের দিন বান্দাকে অহেতুক কথাবার্তার জন্য তিরস্কার করা হবে এবং তাকে লজ্জিত হতে হবে। বান্দার কাছে এর কোনো উত্তর থাকবে না। সে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সম্মুখে লজ্জিত, অনুতপ্ত হয়ে যাবে। আল আমান, আল হাফিজ। আল্লাহ, মাশাআল্লাহ। ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের চাবি, কম কথা বলার উপকারিতা সম্পর্কে আমরা অনেকগুলো কথা আমাদের জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি ভাই থেকে শ্রবণ করলাম। অনেক আগের অনুষ্ঠান, অনেক আগের বলতে পারি অনেক পুরানো একটি ভিডিও থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, যখন মাদানী চ্যানেল বাংলা অনিয়ার হয়নি, যখন মাদানী চ্যানেল বাংলা অনিয়ার হয়নি, তারও পূর্বের এই অনুষ্ঠান রেকর্ড হয়েছে জান্নাতের চাবি। আর খুব সুন্দর কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আলোচনা করেছেন মোবাল্লিগে দাওয়াতি ইসলামী। আমরাও চাই জান্নাতের চাবি অর্জন করার জন্য। হ্যাঁ, আমরাও চাই জান্নাতের চাবি অর্জন করার জন্য। কিভাবে সম্ভব? এভাবেই সম্ভব। মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকা, মাদানী মহলের সাথে লেগে থাকা, মাদানী কাজ করা, নিজেকে ভালো পরিবেশের সাথে ধরে রাখা, তবে ইনশাআল্লাহ তাআলা এটা সম্ভব হবে, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। আর এই ভিডিও থেকে তো অনেক কিছু মনে পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় খুব কম, কয়েকটি এসএমএস নিয়ে তারপর আমরা গোলাম রসুলের একটা ভিডিও আছে। আচ্ছা, গোলাম রসুলের ভিডিও আছে, জি। তবে কয়েকটা এসএমএস আমি নিয়ে নিই, অনেকের এসএমএস থেকে যায়, দেখা যায় শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে এসএমএস করেছেন, বললেন আল্লাহ তাআলার অনেক বড় দয়া কি আমাদের এলাকাতে মাদানী চ্যানেল চলতেছে। জি আলহামদুলিল্লাহ, আপনার এলাকায় মাদানী চ্যানেল চলছে। এরপরে তিনি লেখলেন যে আমাদের প্রায় ঘরের মধ্যেই
আমাদের এলাকার প্রায় ঘরের মধ্যেই মাদানী চ্যানেল চলে, কেননা প্রায় সময় রাস্তা দিয়ে আসা যাওয়ায় শুনি মাদানী চ্যানেলের আওয়াজ আসে। আমরাও যখন বিভিন্ন এলাকাতে যাই তখন প্রায় রাস্তা দিয়ে চলাফেরার সময় আওয়াজ আসে কি মাদানী চ্যানেলের আওয়াজ আসতেছে, কখনো গোলাম রসুলের কখনো নাতে রসুলের আওয়াজ শুনতে পাই। তিনি অনেক প্রশংসা করলেন আর শুকরিয়াও আদায় করলেন, মাশাআল্লাহ। আর একজন আমাদেরকে SMS করেছেন ময়মনসিংহ ভালুকা থেকে, তিনি বললেন শুধু মাদানী চ্যানেলেই কি আপনাদেরকে পাওয়া যায়, তাছাড়া কি পাওয়া যাবে না? জি না, মাদানী চ্যানেলের বাইরেও পাওয়া যায়। ময়মনসিংহ জোন নিগরান রয়েছেন, ময়মনসিংহ কাবিনের জিম্মাদার রয়েছেন, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমাদেরকে মাদানী চ্যানেলের চেয়েও মাদানী কাফেলা বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ, মাদানী চ্যানেলের চেয়ে বাহিরিতে বেশি পাওয়া যায়। হ্যাঁ, মাদানী চ্যানেল মাদানী কাফেলাতে সরাসরি গিয়ে কথা বলা যায়, মাশাআল্লাহ, সামনাসামনি বসে কিছু শেখা যায়। সুবহানাল্লাহ। কিন্তু মাদানী চ্যানেলে তো সামনাসামনি বসার উপায় নেই। মাশাআল্লাহ। তারপর আমাদেরকে মাওলানা রিয়াজুর রহমান, উনি আমি যতটুকু জানি একটা মসজিদের দায়িত্বে আছেন, খেতাবতের দায়িত্বে আছেন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে, প্রায় উনি মাদানী চ্যানেল দেখেন। দোয়া করি আল্লাহ তাআলা ওনার দ্বীনি খিদমতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে। জাকির ভাই, সময় কিন্তু খুব একেবারে সমাপ্তির দিকে, আমরা আমাদের সর্বশেষ ভিডিও প্যাকেজটি আমরা নিয়ে নেব। তা হয়তো গোলাম রসুলের ভিডিও বললে তো ছোট বাচ্চাদের শুনে তাদের একটা কি আগ্রহ বেড়ে যায়। আসুন আমরা দর্শক শ্রোতাকে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ ভিডিও প্যাকেজ, তাও গোলাম রসুলের, ইনশাআল্লাহ আমরা দেখাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোলাম রসুল, গোলাম রসুল, গোলাম রসুলের মদনী ফুল, গোলাম রসুল, গোলাম রসুল, গোলাম রসুলের মদনী ফুল, গোলাম রসুল, গোলাম রসুল, গোলাম রসুল। কানিস ফাতিমা, এগুলো কোথায় লুকিয়ে রেখেছিলেন? এই আঙ্গুর তো আপনার লাঞ্চ বক্সে ছিল, আপনি এখন খেয়ে নিচ্ছেন। আস্তে দেখুন, দুষ্টামি করলে আপনি ব্যথা পাবেন। গোলাম রাসূল ভাই, আঙ্গুর তো অনেক সুস্বাদু, নেন আপনিও খান। বারাকাল্লাহ কানিস ফাতিমা, আসুন নাস্তা করার জন্য হাত মুখ ধুয়ে নিন। কানিস ফাতিমা, আজ আমি আপনাকে হাত মুখ ধোয়ার পদ্ধতি বলবো। হাত মুখ ধোয়ার পদ্ধতি? জি কানিস ফাতিমা, চলুন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ডান হাতের নল খুলুন, উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করুন। এখন সাবান নিয়ে তা ভিজান এবং নল বন্ধ করে সাবান লাগিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করুন। এরপর পানির নল খুলে উভয় হাত ধৌত করুন। অতঃপর ভালোভাবে কুলিও করুন। কানিস ফাতিমা, এক হাতে পানি দিয়ে মুখের অগ্রভাগ ধৌত করুন এবং পুনরায় নল বন্ধ করুন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারাও খাবার খাওয়ার পূর্বে খাবার ওযু করে নেবেন, অর্থাৎ ভালোভাবে হাত মুখ ধুয়ে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন পানি যেন কোনোভাবে অপচয় না হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে গোলাম রসুল এর যে ভিডিও দেখলাম, এখন খাবারের পূর্বে হাত ধোয়ার কিছু পদ্ধতি গোলাম রসুল আমাদেরকে বয়ান করেছেন। দর্শক শ্রোতা, আমরা নিজেদের ঘরের মধ্যে ছোট বাচ্চা যারা আছেন তাদেরকে এই অভ্যাসটা তৈরি করি, খাবারের পূর্বে ভালো করে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা। অনেক সময় রাতে খাবার খাওয়ার পরে হাত ধৌত করার অভ্যাস না থাকার কারণে নর্মালি হাত ধুয়ে নেয়, কিন্তু হলুদ মশলা এগুলো হাতের নখের মধ্যে বা সাইডে লেগে থাকে, আর রাতে এগুলো কিছুতে ঘ্রাণ পেয়ে এরপরে আসে, পরে নখ কাটে, চামড়া কাটে, তো এগুলো থেকে বাঁচা যায়। আবার রোগ ব্যাধিও হয়ে থাকে এর মাধ্যমে। তো নিজের সন্তানকে, ছোটদেরকে হাত ধোয়ার ব্যাপারে, ব্রাশ করার ব্যাপারে, পরিষ্কার থাকার ব্যাপারে আমরা উৎসাহ প্রদান করি। এখানে একটা কাজ করা যায় জাকির ভাই, আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে শোয়ার জন্য যেতেন, ওযু করতেন, শোয়া থেকে উঠে ওযু করতেন,
সফর থেকে এসে যখন ঘরে প্রবেশ করতেন তখনই কিন্তু কি ওযু করতেন। আমরা কিন্তু প্রায় কিন্তু একটা ফ্রেশ হওয়ার একটা মন মানসিকতা আমাদের থাকে। যদি আমরা ফ্রেশ শব্দটাকে আমরা যদি অজুর দিকে নিয়ে আসি, তো অজু করার দ্বারা সুবিধা হয় কি যখন কেউ অজু করে তখন নাকে পানি দেয়, কিন্তু স্বাভাবিক কিন্তু কেউ যদি এমনিতে মুখ ধুতো করে কিন্তু নাকে পানি দেওয়া হয় না, কান মাসেও হয় না। তা আমরা বেশি থেকে বেশি পরিমাণে ইনশাআল্লাহ আমরা অজু করার অভ্যাস তৈরি করি। আর অজুর মাধ্যমে কিতাবের মধ্যে আসছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা উত্তম একটা মাধ্যম হলো অজু করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গোলাম রসুল যেটা শিখিয়েছে এর উপরও আমরা বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আমরা আমল করার চেষ্টা করি। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে সমাপ্তির দিকে শেষ করতে হচ্ছে, আপনাদের শুকরিয়া আদায় করেই আমরা শেষ করব। এই জন্য শুকরিয়া আদায় করব আমাদেরকে যারা কল করেছেন, SMS এর মাধ্যমে যে পরামর্শগুলো আপনারা আমাদেরকে দিয়েছেন, আপনাদের আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী সপ্তাহে ঠিক একই সময়ে অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আবার ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঝে উপস্থিত হওয়ার, আপনাদের পরামর্শগুলোকে সামনে রেখে নতুন কিছু ভিডিও নিয়ে ইনশাআল্লাহ যেমন অনুষ্ঠানে আমরা আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।